ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ 2024 ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত বড় একটি আপডেট। ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ 2024 এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বছরে 12,000 টাকা বৃত্তি পাবে। এই স্কলারশিপে আবেদন করা যাবে আগামী 14ই আগস্ট 2024 পর্যন্ত। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে। তো ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এবং ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে জানব। ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ এই বছর যারা অষ্টম শ্রেণীতে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীতে পাঠরত, তারা সপ্তম শ্রেণীতে যদি 55% নম্বর পেয়ে থাকে তবে তারা এই ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপের জন্য যে পরীক্ষা হবে, ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ এক্সাম, তার জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 15ই জুলাই এবং চলবে আগামী 14ই আগস্ট পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে। এই স্কলারশিপের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি এই পরীক্ষায় সফল হয় তাহলে সেক্ষেত্রে বছরে 12,000 টাকা স্কলারশিপ পাবে, যেটা 4 বছর পাবে। অষ্টম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ পাবে বছরে 12,000 টাকা। এবং এই স্কলারশিপটি প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয় এবং এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের প্রথমত মেধাবৃত্তি পরীক্ষায় সফল হতে হবে। তো এই মেধাবৃত্তি যে পরীক্ষা হবে তার জন্য আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে দেখো। এনএমএমএস স্কলারশিপ কি? ন্যাশনাল মেরিট স্কলারশিপ। এনএমএমএস শব্দের সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। মানব উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত জনপ্রিয় একটি স্কলারশিপ। এর নাম হলো ন্যাশনাল মিন্স স্কলারশিপ। ছাত্রছাত্রীরা প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 12,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। বৃত্তির পরিমাণ দেখো, এনএমএমএস স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতি বছর 12,000 টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেতে পারে। এই বৃত্তির টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি? এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করতে গেলে শিক্ষার্থীদের যে যোগ্যতা থাকা দরকার সেগুলো নিম্নে আলোচনা করা হলো। শিক্ষার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই সরকারি বা আধা সরকারি স্কুলের পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীর অভিভাবকদের বার্ষিক আয় 3.5 লাখ টাকার কম হতে হবে। এই স্কলারশিপের জন্য মেধা পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে হলে পরীক্ষার্থীদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। বুঝতে পেরেছ? তাহলে পঞ্চম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখো, নবম শ্রেণীতে এই স্কলারশিপের সুবিধা লাভের জন্য অষ্টম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে পাস করে নবম শ্রেণীতে নিয়মিত পড়ুয়া হতে হবে। দশম শ্রেণীতে এই স্কলারশিপের সুবিধা লাভের জন্য নবম শ্রেণীর পরীক্ষায় 55% নম্বর নিয়ে পাস করে দশম শ্রেণীর নিয়মিত পড়ুয়া হতে হবে। একাদশ শ্রেণীতে এই বৃত্তির সুবিধা লাভের জন্য 60% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। আর দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তির সুবিধা লাভের জন্য একাদশ শ্রেণীতে 55% নম্বর নিয়ে পাস করতে হবে। এনএমএমএস স্কলারশিপে আবেদনের পদ্ধতি। পড়ুয়ারা সরাসরি অনলাইনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। এনএমএমএস স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যে ধাপগুলো সেগুলো অনুসরণ করতে হবে। প্রথমে এনএমএমএস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর একটি আইডি পাবে। এই অ্যাপ্লিকেশন আইডি এনএসপি এর লগ ইন আইডি হিসাবে ভবিষ্যতে কাজে লাগতে পারে, তাই এটি সঠিক স্থানে রেখে দেবে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক ম্যাট্রিক বৃত্তি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পোস্ট ম্যাট্রিক বৃত্তি বিভাগে আবেদন করতে হবে। এরপর সমস্ত দরকারি নথি আপলোড করতে হবে। নথিপত্র আপলোড হয়ে গেলে আবেদনপত্র সম্পূর্ণ করার জন্য সাবমিট অপশানে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার? এনএমএমএস স্কলারশিপে আবেদনের জন্য যে সকল নথিপত্রের প্রয়োজন সেগুলো হলো পরীক্ষার রেজাল্টের কপি, আধার কার্ডের কপি, প্যান কার্ডের কপি, অভিভাবকের বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি, শিক্ষার্থীর বয়সের প্রমাণপত্র। ন্যাশনাল মেরিট স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া।
এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের দুটি পরীক্ষায় সফল হতে হবে। প্রথম পরীক্ষাটি হলো মানসিক ক্ষমতা পরীক্ষা অর্থাৎ এমএটি। এই এমএটি পরীক্ষায় 90টি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। দ্বিতীয় পরীক্ষাটি হলো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট এসএটি। এই পরীক্ষাটিতে 90টি প্রশ্ন থাকবে। দুটি পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। তাহলে দেখলে যে এই যে পরীক্ষা, এই পরীক্ষায় সফল হলে কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাবে। তো তোমরা যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করে দাও এবং পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।